আসসালামু আলাইকুম। তো আজ ছেলের বোকা ভাড়টা আমি ভাঙছি। অনেক দিন ধরে বোকা ভাড়ে পয়সা জমানো হচ্ছিল। তো ওর দাদা দাদিবাবু তারপর যে যা আসতো, ওর ফুম্মারা, ওর নানিবাবু নানু ভাই, তো যে যখন আসতো ওকে যা ভালোবেসে দিয়ে যেত সবই এই বোকা ভাড়ে রেখে দেওয়া হতো। অনেক দিন ধরেই পয়সা জমানো হচ্ছিল বোকা ভাড়ে। তো আজ বোকা ভাড়টা ভেঙে ফেলছি। আর একটু কাটতে হবে নাকি? হ্যাঁ, কুচি কানছে। কুচি কানছে? হ্যাঁ, ও বাবালে, কুচিটাকে একটু আদর করে দাও। মাথাটা কেটে দিয়েছে? হ্যাঁ। আল্লাহ, লাগছে কুচি? হ্যাঁ, কেটে দিয়েছে, কুচি লাগছে। পয়সা বের করবো তো? তুমি বের করো, বের করো পয়সা। এটা ঢালো, এখানটা ঢালো। দাও, আমি ঢালি। ঘরটা ভাঙতে মায়াও লাগছিল, কিন্তু কি আর করব, ওকে স্কুলে ভর্তি করার জন্য কিছু পয়সার দরকার ছিল। তো সেই কারণে পোকাভাড়টা শেষ পর্যন্ত ভেঙে ফেললাম। আবারও একটা পোকাভাড় কিনে দেবো, তাতে আবারও পয়সা জমাবে। এই বোকাভাড়ের পুতুলটাকেও ভীষণ ভালোবাসতো, তো ওর বেবির মতো মানে বেবি মনে করতো, আদর করতো। তো মাথাটা কেটে কেটে আপনারা দেখলেন যে কিরকম করছিল। তো এখন পয়সাগুলো গুনছি, তো আপনারা দেখতে থাকুন। আর বোকাভাড়টা এত পরিমাণে শক্ত, কাঁচি দিয়ে কাটতেই পারছিলাম না। তারপর কাঁচির মুখটা গরম করে, তো মানে গ্যাসে গরম করে করে পুড়িয়ে পুড়িয়ে কেটেছিলাম। তো তারপর এই যে পয়সাগুলো সব বের করে, সব তো ভাঁজ করা ছিল, ভাঁজ করে করে যেহেতু ঢোকানো হতো, তো পয়সাগুলো সমান করে খুলে এখন পয়সাগুলো গুনে নিচ্ছি যে কত টাকা হয়েছে। 1200 আছে, 3000, 4000, 4000, 4000, 4500, 49, 50, 50। তো মোট টোটাল হয়েছিল 9700 টাকা।